ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় ভয়াবহ বহুমাত্রিক যুদ্ধ। এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৮৭ ঘণ্টা। এই যুদ্ধে কার কত লস হলো এখন সেই সমীকরণই চলছে সবখানে। ৭ মে রাত ১টা ৫ ভারতের বিমান বাহিনী শুরু করে আকস্মিক হামলা, যার কোড নেম ছিল অপারেশন সিন্দুর। এই অভিযানে অংশ নেয় রাফায়েল যুদ্ধবিমান, যেগুলো থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল ও হ্যামার বোমা। ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে ৯টি বেসামরিক এলাকা। একই সঙ্গে ভারত ড্রোন ব্যবহার করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাচাইয়ের চেষ্টা করে। জবাবে পাকিস্তানও খুব দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। যে 10C যুদ্ধবিমান ও কোরাল ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করে পাকিস্তান আকাশে প্রতিরক্ষা গড়ে তোলে। পাকিস্তান দাবি করে তারা ভারতের 3টি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং 10টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে। ইলেকট্রনিক ব্যবস্থা, অ্যান্টি এয়ারক্রাফট গান ও শর্ট রেঞ্জ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। তবে এই যুদ্ধ শুধু আকাশে হয়নি, সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে। মাত্র ৮৭ ঘণ্টা ২৫ মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $৮৩ বিলিয়ন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের শেয়ার বাজার। নিফটি ও সেন্সেক্স মিলিয়ে উবে যায় প্রায় $৮২ বিলিয়ন। উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন $৮ বিলিয়ন ক্ষতি হচ্ছে বিমান চলাচলে। আইপিএল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় $৫০ মিলিয়ন। সামরিক ব্যয়ে যোগ হয় আরও $১০০ মিলিয়ন এবং যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি হয় $৪০০ মিলিয়ন। লজিস্টিক ও বাণিজ্য খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $২ বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক $৪ বিলিয়ন। করাচি শেয়ার বাজারে সূচক পড়ে গিয়ে ক্ষতি হয় $২.৫ বিলিয়ন। পাকিস্তান সুপার লিগ PSL বন্ধ থাকায় ক্ষতি হয় আরও $১০ মিলিয়ন। আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতি হয়েছে $২০ মিলিয়ন। আর সামরিক খাতে প্রতিদিন $২৫ মিলিয়ন ব্যয়ের পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যয় হয় $৩০০ মিলিয়ন। এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক যুগের যুদ্ধ মানে শুধু বোমা, ট্যাঙ্ক আর যুদ্ধবিমান নয়। এখন যুদ্ধ মানে শেয়ার বাজার ধস, বিনিয়োগকারীদের আস্থা হারানো, বৈদেশিক বিনিয়োগে স্থবিরতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা। ঘণ্টায় $১ বিলিয়ন ক্ষতি এটি প্রমাণ করে সীমিত সময়েও সংঘর্ষ দুই দেশের অর্থনীতিকে কতটা ঝাঁকুনি দিতে পারে। বিশ্লেষকদের মতে যুদ্ধের আসল শক্তি এখন আর শুধু সামরিক নয়, বরং অর্থনৈতিক, প্রযুক্তি ও মনস্তত্ত্বের ওপর নির্ভরশীল। এই সংঘর্ষের মূল বার্তা প্রতিরোধী প্রকৃত কৌশল। মুসবা আলিম তিন্নি, GTV নিউজ।